হ্যাপি বার্থডে। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे हरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे हरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे हरे खाए गोरी का यार হালকা পরিমাণে নাচ হচ্ছে। তো এইবার ফার্স্ট টাইম আমাদের এতটা নাচ হচ্ছে হয় প্রতি বছর, বাট এইবার একটু আলাদা মতন হচ্ছে। স্যাররা এসেছিলো, প্রচুর নাচ। আর এই যে দেখো আমাদের পাশের বাড়ি বিউটিশিয়ানা, যেটা মাহিকে ছোটোবেলা থেকে বড়, তো তার বিয়ে হয়ে গেছে, সে এসেছিলো। তো তার সাথে একটু আবির খেলা হলো। তো এইভাবে আমাদের আজকের দিনটা হচ্ছে। আর প্রথমত এটা হচ্ছে বিকেলের টাইম, আবির খেলার সন্ধ্যা। এবার সন্ধ্যার যে টাইমটা সেটা আমরা বেরিয়ে পড়লাম। আমার বড়মশাই ঘুমিয়েছিল। আমরা কোথায় কোথায় গেলাম, আমি ফার্স্ট মতো বড়মশাইয়ের সাথে যাই, এবার ছেলেদের সাথে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গম্ভীরা মন্দির, যেখানে প্রত্যেকটা মানুষের সাথে হোলি খেলছে। এইভাবে খেলছে, কোথাও না কোনো ঝামেলা না, কিছুই না। তো যাই হোক, আমরা এবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, আমি, আমার ছেলে, আর হোস্টেলে যারা আছে তারাও সাথে গেছিলো। এই হচ্ছে আমাদের গোবিন্দ মন্দির। আমি ঠাকুরের একটু দেখে আর একটু সেখানে আবির দিয়ে আসলাম। আর আমাদের পাড়াতে, একদম পাড়াতেই রাধাকৃষ্ণ দোল খেলা হচ্ছে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে দেখো অনেকেই যাচ্ছে আসছে, সেখানে অনেক নাচ হচ্ছে, সবাই নাচছে। সেখানে রাধাকুণ্ড মূর্তি দর্শন করলাম, সেখানে আবির দিতে গেলাম। এখানে অনেকজন, প্রত্যেকজনকে নিয়ে খুশি আছে। এই দোল উৎসব প্রতিবারের মতো হচ্ছে, এখানে প্রতি বছর হয়, আমরা যাই। এই দিনগুলো আসবে কিনা জানি না, প্রত্যেকটা মুহূর্তে আমাদের আনন্দ করা দরকার। কেন আনন্দ করা দরকার, কার কী হবে জানি না। ঠিক এইভাবে অনেকের সাথে দেখা হলো, সেখানে আবার হোলি খেলা হলো। এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দর মূর্তি। তো খুব ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছে। এখানে নাচ যেভাবে হচ্ছিলো, সবাই প্রচুর খুশি বা আনন্দ করছিলো। আর এই হচ্ছে আমাদের মাহি, এখন বর্তমান দিদিভাই, তো তারাও ছিল সেখানে, তাদের সাথে আবির নিয়ে খেলা হলো। আর দেখো পাশে সবাই নাচছে। আর আমি তো পুরো ভূত। আমি সত্যি কথা বলতে দুপুর থেকে আরম্ভ হচ্ছে, রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি নিজের মুখের রঙ একদম ছাড়াইনি, কারণ ছেড়ে দিলে আবার ছাড়িয়ে নিলে আবার সবাই দেবে। এই যে একটা গুড়িয়া মতো, একটা পাকা বুড়ির মতো সেজেছিলো। তো আমার তাকে না খুব করে নিতে ইচ্ছে করলে, কিন্তু আমাদেরকে দেখে সে মনে হয় বেশি ভয় পেয়ে গিয়েছিলো। কারণ দেখো তার শ্বাসটা আমার খুব ভালো লাগছিলো, প্রচুর হাসাহাসির, একদম ছোটো একটা বাচ্চা মেয়ে। আর এই হচ্ছে একটা আমার মামি পাড়ার, যেহেতু আমার মামার দাদুর বাড়ির দেশে আমার বিয়ে হয়েছে। এটা একটা মামি, আমি ওকে কপালে আবির দিলাম, বাট ও আমার পায়ে দিলাম। ভাগ্নিদের নাকি পায়ে আবির দিতে হয়, খুব খারাপ লাগে, বাট এটাই সত্যি। তো এই হচ্ছে একটা মামি, খুব ছোটোখাটো মামি, খুব হাসটা শহর, তো খুব ভালো। যাই, এইখান থেকে এবার আমার মাসির বাড়ি যাব, মানে আমার নিজের মাসি, ওদের বাড়ি। তো এইখান থেকে সবার সাথে যার সাথে পারলাম আবির খেলা হলো। আর এই হচ্ছে আমার একটা আমার মেয়ে বান্ধবী, ও তো সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে, সেটা তোমরা অনেক আমার ব্লগে দেখেছো। আর এই হচ্ছে আমাদের মাসির বাড়ি যাওয়ার রাস্তা, যেটাকে লাদেনঘাড়া বলে পরিচিত। তো সেখানে যাই, আগের বার গিয়েছিলাম, তারা আমাদের আওয়াজ শুনে পালিয়ে গেছিলো। তো আমরা চুপি সারে যাওয়ার চেষ্টা করবো। এ হচ্ছে একটা আমার ভাই, যে সারাদিন একটা হোটেলে থাকে, হোটেল বলতে বিশাল বড়। তো যাই হোক, ও ক্লান্ত হয়েছিল, তো ওর বউকে বললাম বাইরে আসার জন্য।
এটা আমাদের সোনুবাবু ক্যামেরা নিয়ে আর আয়নার সামনে। এটা হচ্ছে আমাদের কিষানের মানে কিষান একটা ভাই, এটা হচ্ছে কিষানের বউ, আর একটা হচ্ছে বিক্রমের বউ। একটা ছোট ভাই আছে, ওর বিয়ে হয়নি এখনও, তো মাসির বাড়ি চলে গিয়েছি। আর তারা বুঝতে পারে তার আগেই তারা বেরিয়ে এসেছে বাইরে আবির নেওয়ার জন্য, কারণ আবির বাড়িতে খেলে প্রচুর আবিরে নোংরা হয়। তো আমার বাড়িতে তো ওগুলো কিছুই মানা হয়নি, সব বাড়ির ভেতরেই করা হয়। এই যে ভাই একটা, আর আমি তো ভূতের থেকেও কম কিছু। এই হচ্ছে আমার মাসি। তারপর সেখান থেকে বেরিয়েছে আমার বান্ধবীর বাড়ি গেলাম। এই হচ্ছে বান্ধবীর মেয়ে, যেটা পূজা অনেক অনেক ব্লগে তোমরা হয়তো দেখে হবে। আর বান্ধবীর বাড়ি গিয়ে সেখানে একটু আবির খেলা হয়ে গেল। আগের ভিডিওটা বেশ তোমরা দেখেছো, খুব ভালো লেগেছে আমার। এই ভিডিওটা খুব দেখলে খুব মজা লাগবে, এখনও অনেক কিছু বাকি আছে দেখার জন্য। আর এই আরেকটা আমার মেয়ের বান্ধবী, একটু সিনিয়রও বাট বান্ধবী, বেশ ভালো বান্ধবী। এই যে আমার বান্ধবী, ওকে জাস্ট আমি রাগানোর জন্য এত মোটি করি, বাট ও কোনো সময় একটুর জন্য ওকে আমি রাগাতে পারি না, বললেও ও হাসে। আমাদের বিনোদবাবু গিয়েছে আমার সাথে, রোহিত গিয়েছে, বুলটি গিয়েছে। বুলটি এসেছিলো আমাদের, বুলটি মানে আমার জায়ের মেয়ে। ও হোলিতে আমাদের বাড়িতেই ছিল, সন্ধ্যের সময় গিয়েছিল। আর বান্ধবী আরেক মেয়ে, তার নাকি মাথা প্রচুর যন্ত্রণা করছিল, তো ও যায়নি। আমরা ঘরে ঢুকে ওকে দেওয়ার চেষ্টা করলাম, তো ও বলছে একটু আগে নাকি মাথাটা পরিষ্কার করলো। যাই ওকে ছেড়ে দিলাম, বাচ্চা মেয়ে তো। এই যে বুলটি শোনা। আর এই সামনে একটা বাড়ি, আমার মাসি শাশুড়ির বাড়ি আছে, ওদের বাড়িও যাওয়া হয়েছিল। বাট কী বলো তো, ওদের বাড়িতে ভিডিওটা করা হয়নি, কারণ ওদের বাড়িতে কিছুদিন আগে একজন মারা গিয়েছিলো, তো হয়নি। যাই হোক, এইভাবে পাড়াটা ঘুরে আসলাম। এবারে একটা ব্যাপার, যেটা হচ্ছে আমার বড়মশাইয়ের না বার্থডে, যেটা মানে আমরা এইভাবে জানি না, মানে আমাদের যেটা ভোটার আইডি কার্ড করেছে, তো মাহি বললো বাবার বার্থডে। আর হোলির দিন তো প্রচুর দোকানপাট বন্ধ, তো কিছু করার নেই, কারণ হোলি রাত 9টা 8টা বাজে দোকানগুলো বন্ধ, তো কোনোভাবে একটা কেক পাওয়া গিয়েছিলো। আর হোলিতে তো সারাদিন দোকানদার, যাই হোক সবাই তো দোকান বন্ধই রাখে না, কারণ হোলিটা তো সবার, তো কোনোভাবে একটা দোকান খোলা পেয়েছে, সেখান থেকে প্যাকেটের কেকগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসেছিলো। আর মাহি মোমবাতি জ্বালাতে ব্যস্ত। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো চারিদিকে আবির রঙে ভরে গিয়েছে। আর আমি কিন্তু অনেক রাত হলো কিন্তু শ্যাম্পু করেছিলাম, কারণ এত আবির নিয়ে এত ইয়ে করে নিয়ে থাকার সময় তো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কাছে শাক খাই একজন। হোলির দিন তো কেকের দোকান পুরো বন্ধ, ওই জন্য কেকটা আনা হয়েছে। কেক কে কত দেখে আপনি? মৃত্যু দিকে আরেকবার কাজ কাছে গেলাম। নিয়েছে হে পছন্দ বাপ, জঙ্গলে ইউটিউব আপলোড করতে হবে। আমার মনে হয় আমার লাইফের ফার্স্ট টাইম এত আনন্দ। আর একটু নেচেও ছিলাম, খুব ভালো লাগছিলো। মানে নেচে, আমি সত্যি কথা বলতে আমার নাচ কোনো মানুষ এতদিনে দেখেছিল বলে আমার মনে হয় না। মায়ের বার্থডে একটু নেচেছিলাম, আর এটাতে একটু বেশি আনন্দ হয়েছিল বলে নেচেছিলাম। আর এই দেখো আবার এরা বক্স চালিয়ে আবার নাচতে আরম্ভ করে দিয়েছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আবার আরও দুটো হোস্টেল আছে, ওরাও ছেলে একদম দুটো, একজন রোহিত, একজন বিনোদ। আর বিনোদবাবুর নাচটা দেখলে অবশ্যই ভালো করে দেখতে হবে ও কী করে নাচছে। বিনোদ নাচতে প্রচুর ভালোবাসে। এটা এই যে বললাম মাসির বাড়ি গেছে, এই মাসির ছোটো ছেলে, এটা প্রচুর নাচ পারে। আমার ছেলে তো মানে একে নাচ বলবো না মারা বলবো জানি না ঠিক, বাট বেশ ভালোভাবে হোলির দিনগুলো কেটেছে। প্লিজ সবাই দেখো আর পাশে থেকো এইভাবেই। আচ্ছা, আমি তো রোহিতবাবুর আমি নাচ খুব কম দেখেছিলাম, তো দেখলাম। আর বক্স বাজার দেখে আমার বড়মশাই চলে আসলো, দেখো নাচছে ও নাচে সব দিন যেইভাবে হোক, বাট নাচছে। এসে বড়মশাই আর আমি এবার নাচতে আরম্ভ করে দিলাম।
প্লিজ আমার নাচ দেখে কেউ হেসো না প্লিজ। সবার শেষে সবাই খিদে পেয়েছিল, তো যা খাওয়ার ছিল ভাত, সাদা ভাত আর কিছু ফ্রাই করেছিলাম, তো ফ্রাইটা দুপুরে সবাই খেয়ে নিয়েছিলাম। তো যেইটুকু ছিল সবাই সামান্য অল্প অল্প করে আর সাদা ভাত নিয়ে, আর কিছু মাটন ছিল মানে পাঠার মাংস আর চিকেন, মানে আমার ছেলে মেয়ে তো ওগুলো খায়। একটু করে ফ্রাই, একটু করে ভাত, একটু করে পাঠার মাংস, চিকেন,